আজ কলার ফুলুরি বানাতে গিয়ে কুরুক্ষেত্র যে বাঁধিয়ে ফেললাম আর চললাম নবরাত্রিতে মাতা রানীর দর্শন করতে। আজকে হঠাৎ চোখে পড়ে এই কলাগুলো, খাওয়া তো হয়নি, কেমন একটা দাগছোপ হয়ে গেছিল। এই পাকা কলাগুলো দেখে মাথায় এক রেসিপি ঘুরঘুর করছিল, আজকে এর ফুলুরি বানাবো। না না, এই রেসিপিতে কোনো বাইরের জিনিস লাগবে না, ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর ফুলুরি বানানো যায়। প্রথমে কলা আর চিনিটাকে মিক্সিতে পিষে নিলাম, এই জিনিসটা হাতেও করা যায়। এরপর ওই মিশ্রণটা একটু সুজি আর ময়দা দিয়ে ফেটিয়ে নিলাম। এরপর কয়টা পানমরিও দিয়ে দিলাম, টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে। এরপর যেভাবে তালের ফুলুরি বানানো হয় সেভাবে এটারও ফুলুরি বানিয়ে নিলাম। আর এইটা বানাতে গিয়ে রান্নাঘরটা পুরো কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছি, এখন কপালে দুঃখ আছে। এরপর তো আমার আর তর সইছিল না, কলার ফুলুরি নিয়ে বসে পড়লাম। আর ফুলুরিগুলো পুরো গরম গরম ছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল। বলি যারা যারা তালের ফুলুরি ভালোবাসো এই ফুলুরিটা নিশ্চয়ই বানাবে, আঙুল চেটে পুটে খাবে। এদিকে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, আর সূর্যি মামা তো পুরো কারেন্ট দিচ্ছে। আর আজকে আকাশটা তো পুরো নীল। এদিকে রুমে এসে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিলাম। এরপর সারাদিনের অপেক্ষার অবসান। বর আসলো অফিস থেকে, যে বাইরে থেকে সে নিশ্চয়ই বুঝবে সারাদিনটা কি করে কাটে। এরপর ওকে কলার ফুলুরিটা টেস্ট করতে দিলাম, আর খেয়ে বলল ভালোই হয়েছে। আর আমাদের পাড়ায় নবরাত্রি পুজো হচ্ছে, তাই ওখানকেই একটু যাব। এদিকে হালকা করে একটু কাজলটা পরে আর ওড়না নিয়ে আমি যাওয়ার জন্য রেডি। আর এই মন্দিরখানা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তাই হেঁটে হেঁটেই চলে এলাম। আর এসে তো আমি অবাক, এত সুন্দর ডেকোরেশন ছিল এখানে, চোখ সরানো যাচ্ছিল না। এখানে 9 দিন এই ডেকোরেশনটা থাকবে, আর রোজ পুজোও হয় এখানে। এই সাজানো দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল, মনে হচ্ছিল সারা রাত এখানেই বসে থাকি। আর এখানটায় দেখো কত বড় প্রদীপ ছিল, আমি কিন্তু প্রথমবারই দেখলাম এত বড় প্রদীপ। এখানটায় দেখি 9 রকমের মাতা রানীর মূর্তি ছিলেন, আর 9 রকমের সাজগোজ করা হয়েছিল। কি সুন্দর লাগছে তাই না? এখানকার অনেক পুজোই দেখলাম, খুব সুন্দর করে ডেকোরেশন করে, এখানে ভগবানের প্রতি অনেকটাই শ্রদ্ধা। এরপরও প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, আর এখানে এসেই আলাদা এক শান্তি লাগছে। চারিদিকে শুধু ধুনো আর কর্পূরের গন্ধ, জানি না কেন আমার এই গন্ধটা এত ভালো লাগে। আর ভেতরে যখন গেলাম ঠাকুরের চরণামৃত দেওয়া হলো, সেইটাই পান করলাম। আর মন্দিরের আবহাওয়াটা সত্যি অনেক ভালো, আসলেই মনটা ভালো হয়ে যায়। এরপর মন্দির থেকে বেরিয়ে আসলাম, এদিকে হাতি মহারাজের সাথে 1-2 ছবি তুলে নিলাম। তো চলো, মাতা রানীর দর্শন করে বেশ ভালো লাগলো, উনি যেন সবাইকে সুবুদ্ধি দেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। টাটা।